সুপ্রভাত বন্ধুরা। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম, বাট জানোই তো কাজকর্ম সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ভিডিও পোস্টিং করতে করতে ঠিক সেই সন্ধে অথবা রাত্রির হয়ে যায়। তাও তো বহুদিন পোস্টিং কিছু করতে পারিনি, কারণ একদমই শরীরটা ঠিকঠাক ছিল না। হঠাৎ করেই একটু দু একটা প্রবলেম শরীরে দেখা দিয়েছিল। যাক, তাও মোটামুটি সব কিছু সমস্যা কাটিয়ে উঠে আস্তে আস্তে মা আসছেন। আশা করব সবার যা যা সমস্যা আছে সব কিছু সলভ হয়ে যাবে। আর সকালে দুটো পার্সেল এসছে ডেলিভারি। একটা চাদর অর্ডার করেছিলাম, আর যতই ভাবি সাদা চাদর কিনবো না, বাট সাদা চাদরের দিকেই নজরটা চলে যায়। ওই অ্যামাজন থেকে একটা নিলাম, খুব বেশি দাম না, কটনের ওপরই নিয়েছি। আর এইটা একটা ক্রপ টপ, আমার দেখে ভীষণ পছন্দ হলো। ফুল হাতা, মানে ফুল স্লিভস, পরলে বোঝা যাবে ব্যাপারটা। তবে এটা কিন্তু শাড়ির সঙ্গেও খুব সুন্দরভাবে পেয়ার আপ করা যাবে। তো যখন পরবো তখন তো অবশ্যই দেখাবো। এই দুটো আজকে ডেলিভারি দিয়ে গেছে সকালে। আর তার সঙ্গে বেশ কিছু কেনাকাটি করতে একটু বেরিয়েছিলাম, কারণ অনেক দিন বেরোনো হচ্ছিল না সেভাবে, মানে কেনাকাটির জন্য আর কি। আর যেটা এসেনশিয়াল লাগে সেটা হচ্ছে আলতা সিঁদুর। প্রত্যেক বাড়িতেই একটু করে পাঠাতে হয়, মানে যারা যারা গিফট আনে তাদের বাড়িতে তো একটু করে পাঠাতেই হয়। আর আলতা সিঁদুর পুজোর সময় দিতে হয়, পুজোতেও লাগে। তো বেশ কিছুটা, মানে 12টা কিনে রাখলাম। আর এইগুলো ওই ছোট ছোট কিছু বাচ্চারা আছে, তাদেরকে একটু নেল পলিশ টেল পলিশ দিতে হয়। তো ওই নিলাম L18-এর বিভিন্ন কালার দেখে দেখে। আর ওই ছোট কিছু ক্লিপ নিয়েছি। এই ব্যাক ক্লিপ দুটো মেনলি আমার জন্য নিয়েছি। আমি বিশেষ ওই অন্যরকম পরি না, একদম প্লেনের ওপর পরি। আর যেটা সবচেয়ে বেশি এসেনশিয়াল আমার সব সময় লাগে সেটা হচ্ছে এই ক্লাচার। মানে সারা বছর ক্লাচার কিনেও মনে হয় যে শেষ করতে পারছি না, আরও কিছু থাকলে ভালো হতো, মানে হাতের কাছে দরকারে পাই না। আর যেটা নিলাম সেটা হচ্ছে একটা হেয়ার স্পা ক্রিম। এটা আমার মেয়ের দুজনেরই কাজে লাগবে, চুলের জন্য অবশ্যই, বাড়িতেই যেহেতু করা হয়। তো সেহেতু একটা হেয়ার স্পা লরিয়ালের নিলাম। আর নারকেলটা বহুদিন ধরে পড়ে আছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল নারকেলটা পড়ে আছে। আমার চ্যানেলের মানে রান্নার যে ভিডিওগুলো সেগুলো অনেক দিন মানে পোস্ট করা হয়নি। তো দেখছি কত তাড়াতাড়ি সেগুলো পোস্ট করতে শুরু করব। আর বিকেলে এসছি একটু গাছের দোকানে, মানে এই সামনে আমার বাড়ির কাছেই একটা নার্সারি আছে, সেখানে ওখানেই কিছু ওই লেবু গাছগুলো দেখছিলাম। কাগজি লেবু একটু বসাবো, মানে বাড়ির বাগানটা ঠিকঠাক হবে আর কি, হতে চলেছে। কাল বা পরশু এসে সমস্ত মাটি টাটি ফেলবে, তারপরে তো গাছ লাগানোর ব্যাপার। কয়েকটা শখের গাছ যেগুলো আছে সেগুলো নেব। ওই কলমে দেখছিলাম, লেবু গাছগুলোই মেনলি দেখছিলাম, দেখি কি লেবু বসাই। তবে আমার পার্সোনালি এই গন্ধরাজ বা কাগজি এই দুটোই পছন্দ। আর তারপরে তো যেটা আর একটা পছন্দের গাছ সেটা হচ্ছে সবেদা। দেখি সবেদা গাছগুলো কীরকম পাওয়া যায়, ওইটাই একটু সমস্ত দেখছিলাম ঘুরে ঘুরে। নার্সারিতে গেলে যেরকম হয়, এটা ওটা সেটা বিভিন্ন রকম গাছগাছরা দেখাতে শুরু করে, আর ওখানেই দাঁড়িয়ে পড়ি আর কি। পুজো আসছে, মানে নিজেরা সাজাগোজার সঙ্গে সঙ্গে বাড়ি ঘরদোর সমস্ত কিছুই সাজাতে গোছাতে হয় আর কি। তো চলো এখান থেকে বেরিয়ে যাব। গিয়ে আর তো সেরকম কিছু নয়, রাত্রিবেলার দিকে রান্না টান্নার ঝামেলা সেরকম আর কিচ্ছু নেই। কারণ যতই ভাবি যে খাবার বাঁচবে না, গতকাল রাত্রে বেশ কিছুটা তড়কা রয়ে গেছে। এটা দুপুরবেলার বিরিয়ানি, যেহেতু আজকে আমি রান্না করার একদমই স্কোপ পাইনি, সেহেতু বিরিয়ানিটা পড়ে রয়েছে এখানে। দুটো মাংস পড়ে রয়েছে, মানে মুরগির মাংসের ঝোল। আর তার সঙ্গে এই যে তড়কা, এটা কিন্তু গতকাল রাত্রে। তো আমাদের তিনজনের এই দিয়েই হয়ে যাবে। তো চলো, আর কি, আর সেরকম কিছু নয়। সারাদিনের পর মুখ চোখের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। তো আপাতত টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।